বাংলাদেশের যে তেলের সংকট বর্তমানে সময় হয়েছে, এটা আমি মনে করি যারা সংসদে গিয়েছে, মন্ত্রিত্ব পেয়েছেন, এরা বলছেন যে তেলের কোনো সংকট নাই। এটা বলা স্বাভাবিক তাদের ব্যাপার, কারণ মানুষকে সান্ত্বনা দিতে হবে। তেলের যদি সংকট নাই হয়, তাহলে আমি নিজেই তেল পাম্পে গিয়েছিলাম, যে দেখি তেল পাম্পে তেল নাই। ওরা বলে তেল না থাকলে কোথায় থেকে দিবে। তাই আমি বলতে চাই, যেহেতু তেলের সংকট, মন্ত্রীরা বলছেন নাই, আমি বলি আসলেই নাই। তেলের সংকট নাই বাংলাদেশে। এই আমার মতন জনগণ সংকট করেছে। সিন্ডিকেটের ব্যবসা করে এরা লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে। তেলবাজি করো না বাংলাদেশের মানুষ, অশান্তি সৃষ্টি করিও না। যারা ক্ষমতায় এসেছে এদেরকে সঠিকভাবে দেশ পরিচালনা করার সুযোগ করে দেন। এনারা দীর্ঘ এক যুগ পেরিয়ে ক্ষমতা পেয়েছেন। ক্ষমতায় না বসতে যদি এরকম সিন্ডিকেট করে দেশটাকে অশান্ত গহ্বরে নিয়ে যান, তাহলে ভবিষ্যতে ওই সরকার বাংলাদেশের জন্য কিছুই করতে পারবে না। কারণ হলো, সংকট যত তৈরি করছেন, ততই এই দেশের ক্ষতি হচ্ছে। সিন্ডিকেট করে আপনি মজুদ করে ব্যবসা করবেন, এটা হারাম। আমি এক দোকানদারের কাছে যেয়ে বললাম, ভাই তেল আছে, আমার মোটর সাইকেল আমি চালাতে পারছি না তেলের অভাবে। সে বলে হ্যাঁ আছে, কিন্তু কিছু কারণ আছে। তাই আমি বললাম, ভাই কি কারণ? কয় প্রকাশ্যে বলা যাবে না। যদি তেল নেন তাহলে 300 টাকা লাগবে। আমি বললাম পড়বে কত টাকা ছিল ভাই? বলে 120 টাকা। 120 টাকা যদি থাকে, তাহলে আপনি 300 টাকা নিচ্ছেন সিন্ডিকেট করে দোকানদারে। তেল আমরা পাম্পে পাই না, তেল পাই দোকানে। এ হলো বাঙালি। তেল পাম্পে পাওয়া যাচ্ছে না। এখন সরকার বসে আছেন, সরকার কি করবে? হাজার হাজার বাংলাদেশের জনগণ সিন্ডিকেট করছে। সরকার একা বসে থেকে ওখানে সিসিটিভি দেখে শনাক্ত করে সকলকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সরকার তো এটাই নিয়ে বসে থাকবে, তাহলে দেশ চলবে? সরকার চায় যে দেশটা ভালো চলুক, কিন্তু জনগণ চায় দেশটা অশান্ত, দেশটা নিমিষে ধ্বংস হোক। কারণ কি?
কারণ একটা অসৎ ব্যবসায়ী যারা আছে, আমি সরকারের আকর্ষণ করছি। সরকার ভালো, সরকার চায় না দেশ ধ্বংস হোক, কিন্তু তেল পাম্পের যে মালিকগুলো আছে বা তেল পাম্পে যারা তেল দেয়, যারা তেল পাম্পে চাকরি করে, সরকার আকর্ষণ দৃষ্টি করে বলছি, এদের পিছনে গোয়েন্দা লাগাই দেন যে তেল দিই তোমাদেরকে, তেল যায় কোথায়। তেলবাজি করে লাখপতি কোটিপতি হচ্ছে তেল পাম্পে যারা চাকরি করে। আপনি জনগণের শুধু ম্যান্ডেট নয়, আপনি জনগণের রক্ষক। আপনি ভক্ষণ করেন নাই, কিন্তু ভক্ষণ করছে ওই সকল অসৎ ব্যবসায়ী যাদেরকে আপনারা তেল দিচ্ছেন। সরকারি লোকদেরকে আমি বলছি, যাদেরকে আপনি তেল পাম্পে তেল দিচ্ছেন, এই পাম্প থেকে চূড়াওভাবে ব্যারেলকে ব্যারেল তেল বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে তারা, এতের অন্ধকারে। সরকার ওখান থেকে কি দেখবে? স্থানীয় প্রশাসন ম্যানেজ করে তেল ব্যবসায়ী করছে, কিন্তু আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সকল ব্যবসায়ী জাহান্নামে যাবে। এই সকল ব্যবসায়ী হারাম হালাল এই জিনিসটা তফাৎ করে না। এরা হালাল হারাম সমন্বয় মিশ করে এরা উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করতে যায়। এই জন্য আল্লাহর তরফ থেকে এদের প্রতি লানত এবং ধ্বংস অনিবার্য। আপনি আজকে তেলের দাম 300 টাকা নিলেন, হিসাব করার কথা, কার থেকে নিলেন? এ বাঙালি, আপনিও বাঙালি, আমিও বাঙালি। এটা তো নিয়ম নয়। নিয়ম হচ্ছে যে দেশে যখন সংকট আসবে, যার সেই জায়গা থেকে ইনফর্ম দিতে হবে সরকারকে, সরকারকে পরামর্শ দিতে হবে যে আপনি এভাবে দেন, আমরা এভাবে নিই, এভাবে চলবে, দেশ তাহলে ঠান্ডা থাকবে, দেশ গরম হবে না। আজকে তেলের অভাবে গার্মেন্টসের অবস্থা দেখেন, আজকে গ্যাসের অভাবে সারের কারখানাগুলো দেখেন, কারা করছে সংকট? এ আমাদের মতন মানুষেরাই করছে। একটা আইন আমি চাই এই বাংলাদেশে, আইনটা হলো সবাই যে যে জায়গায় আছে সেখান থেকে সঠিক তথ্য প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে যেন প্রতি মাসে হিসাব দেয়। এই আইনটা আমি চাই। তাহলে এই দেশ কোনো দুর্নীতির হাতে পড়বে না, কোনো সন্ত্রাসের হাতে পড়বে না, কোনো ঘুষের হাতে পড়বে না, কোনো জুলুমের হাতে পড়বে না। সব কিছু স্থগিত থাকবে। ওই রাষ্ট্র প্রধানমন্ত্রী যখন নিয়ন্ত্রণ করবে ওখান থেকে। আর এখন কোনো নিয়ম শৃঙ্খলা নয়, কিন্তু ভ্রাম্যমাণ দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জোরফোনা করতেছে, সেখানে হইতে শৃঙ্খলা বজায় থাকতেছে কিছুদিন, আবার সমাজের গ্রামের ওই মহল্লার
মাতব্বরকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে আবার ওই দোকানপাট করছে। দেখেন কত অভিযান করছে দোকানে, ম্যাজিস্ট্রেট কত পরিশ্রম করছে, কত পরিশ্রম। ম্যাজিস্ট্রেটের কাজ আমাদের মতন, আপনাদের মতন ওই ঘুরে ঘুরে দোকানে পাহারা দেওয়া? ম্যাজিস্ট্রেটের কাজ এখানে ওরা যখন বিপদে পড়ে, কষ্টে পড়ে, চাপে পড়ে, তখন গান আসে, এসে আমাদের সেবা করে, জনগণের সেবা করে। কিন্তু জনগণ আবার ক্ষিপ্ত হয়ে তাদেরকে গালি দেয়। ওই ম্যাজিস্ট্রেট কি ব্যক্তিগত কোনো আপনার সাথে শত্রুতা আছে? নাই। কিন্তু বুঝতে হবে আপনার ভালোর জন্য, দেশের ভালোর জন্য সে লড়ছে। কথা বলুন, ঠিক না বা ঠিক?